বাংলাদেশের দিকে নজর রাখতে হবে, তার কারণ ঠিক বছর খানেকের আগে বা বছর দেড়েক আগে বলা যেতে পারে বাংলাদেশে স্লোগান উঠেছিল আমরা সবাই রাজাকার, আর এখন এই মুহূর্তে বাংলাদেশে স্লোগান উঠছে আমরা সবাই হাদি। ওসমান হাদি কে? এই ওসমান হাদি, যে ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ। ওসমান হাদি প্রসঙ্গে আসবো, তবে তার আগে প্রথমে একবার ছবিটা দেখাতে চাইব বাংলাদেশের, কিভাবে ঢাকার রাজপথে আগুন জ্বলছে, কিভাবে বিভিন্ন জায়গায় ধানমন্ডি 32 ধানমন্ডি সেখানে ভাঙচুর চালানো হচ্ছে, স্লোগান মুহুর্মুহু স্লোগান, রাস্তায় নেমে পড়েছেন মানুষ, একরকম গণবিক্ষোভ উত্তাল ঢাকা চট্টগ্রাম। শাহবাগ স্কোয়ার সেখানে অবরোধ করা হয়েছে, দুটি সংবাদ মাধ্যমের অফিসে ভাঙচুর চালানো হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় বিক্ষোভ। ওসমান হাদি মূলত ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী হিসেবে অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের নেতা। তার মৃত্যুর খবর সিঙ্গাপুর থেকে আসার পর উত্তাল ঢাকা। বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে হামলা চালানো হয়েছে, সংবাদ মাধ্যমের অফিসে হামলা চালানো হয়েছে। আগামীকাল জাতীয় শোক দিবস পালন করেছেন তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সবাইকে ধৈর্য আর সংযম বজায় রাখতে বলছেন ঠিকই, কিন্তু শুনছে কে? যা পরিস্থিতি তাতে দাউ দাউ করে জ্বলছে আগুন, সেই আগুন আরও বাড়ছে, বরং তার সঙ্গে সঙ্গে ভারত বিদ্বেষ আরও বাড়ছে, বিপুল পরিমাণে ভারত বিদ্বেষ, যার জন্য চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসে ইট ছোড়া হয়। ঢাকায় ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা। কেন? তার কারণ অভিযোগ উঠছে ভারতে বসেই ওসমান হাদিকে হত্যার ছক কষেছেন হাসিনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমার সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে। রাজাগোপাল দা, প্রথমে একটু জানতে চাইবো যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নয়াদিল্লি কিভাবে দেখছে? হ্যাঁ, দেখুন, বাংলাদেশ তো উত্তাল তো মাঝে মধ্যেই হচ্ছে না, এবং এর একটা আঁচ তো ভারতবর্ষে এসে পৌঁছচ্ছে। ভারত বিদ্বেষিতা বিরাট ভাবে শুরু হয়েছে। এখনো পর্যন্ত ওরা যা চাইছে আমরা দিয়েছি। কিছুদিন আগেও 2 লক্ষ টন চাল চেয়েছিল, আমরা পাঠিয়েছি। তো ভারত তো মনে করছে যে নীরবতাই হচ্ছে তার ডিপ্লোমেসি। মানে বাংলাদেশ একটা আবেগে চলছে, আবেগটা যখন বাস্তবতার দিকে যাবে তখন সে বুঝতে পারবে ভারতীয় প্রয়োজনীয়তা। এটাই হচ্ছে ভারতবর্ষের ডিপ্লোমেসি এই মুহূর্তের তার যে মূল চাবিকার, মূল যে চিন্তাধারা। এখন আপনার থেকে 12ই ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল, তার আগে যখন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি, হয়তো ওসমান হাদিও দাঁড়াচ্ছিলেন, অন্তত তার দলের সমর্থকরা সেটাই চাইছিলেন যে তিনি এবার ভোটে দাঁড়ান, তাকে যখন মারা হলো তখন এইখানে দাঁড়িয়ে নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হওয়ার একটা চান্স কমে যাচ্ছে, সেক্ষেত্রে ভোট পিছিয়ে দেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। এই তদারকি সরকার প্রথম থেকেই ভোটে তাদের অনীহা ছিল, যখন প্রচণ্ড চাপ আসে তখন তারা ভোট করাতে রাজি হলো, সেটাও 12ই ফেব্রুয়ারি। আর তার ঠিক কিছুদিন আগে, এই মাস দেড়েক আগে ওসমান হাদির মৃত্যু বা ওসমান হাদিকে খুন করা, ভোট পিছিয়ে যাবে না তো? হ্যাঁ, সেই আশঙ্কাটা তো করা যায়, কিন্তু আমার যেটা ধারণা, দেখুন, অলরেডি আওয়ামী লীগকে অ্যান্টি টেররিস্ট অ্যাক্টে ব্যান করা হয়েছে। নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন খারিজ করেছে, নির্বাচনে দাঁড়াতে পারবে না। এখনই তো নির্বাচন হলে তো যারা ক্ষমতা আসতে চায় তারা তো আসবে না, যেখানকার ইউনূস যাদের চাইছেন। এখন উনি যদি চান এনসিপি একমাত্র জিতে আসুক, সেটা তো রিগিং করতে হবে, সেটা উনি ভালো করে বোঝেন। এবং তার জন্য যে পরিস্থিতি, যে আওয়ামী লীগ বিদ্বেষ এবং ভারত বিদ্বেষিতা,
আওয়ামী লীগ হয়তো দাঁড়াতে পারবে না, কিন্তু তাদের লোকজন হয়তো ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে পারে, যেটা পাকিস্তানের পিটিআই ব্যান করার পরে ঘটেছিল, বিরাট অনেকে জিতেছিল। এখন সেইটা যদি আটকানো যায়, আওয়ামী লীগ দেখলেই তাদের উপর আক্রমণ করো, তারাই নাকি ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে, ভারত সমর্থন করেছে। এই ভারত বিদ্বেষ এবং আওয়ামী লীগ বিদ্বেষ দুটোকে এক করে আগামী নির্বাচন ঘটতে চাইছে। খুব সহজেই ওরা জানে এখন নির্বাচন হলে রিগিং হবে। আমার মনে হয় না রিগিং নির্বাচনটা পেছাবে, বুঝলে। যেটা হওয়ার সম্ভাবনা আছে যে কি করে এখন যদি বিএনপি কে ওরা পছন্দ না করে, আমার সেটা ঠিক তথ্য আমার কাছে নেই, ওরা বিএনপি কে পছন্দ করছে কি না করছে পছন্দ যেটা জানি না, তবে এনসিপি জামাতের যদি সমঝোতা হয় তাহলেও কিন্তু তারা ক্ষমতায় আসলেও আসতে পারে যদি নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করে। নির্বাচন যারা নিয়ন্ত্রণ করে তারাই তো জেতে, না? সাধারণ মানুষের প্রতিফলন, মনের প্রতিফলন কতটাই ঘটে। এখন আইডিয়াল সময় যে নিজের মতন করে নির্বাচন করার, এবং সেই দিকেই ইংলিশ যাচ্ছেন বলে আমার ধারণা। রাজাগোপাল দা, একটু সঙ্গে থাকুন প্লিজ, কারণ আমি কিছু ছবি দেখাতে চাইবো, ডিস্টার্বিং এই ছবি, অস্বস্তিকর ছবি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কিভাবে পীড়ন হচ্ছে তার একটা জ্বলন্ত ছবি। এ ছবি দেখছেন ময়মনসিংহে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হলো। কিছু ভাইরাল ভিডিও আছে যেগুলো প্রায় 5 সেকেন্ডের বেশি কোনো মতেই দেখা সম্ভব নয়। একজনকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। দীপু চন্দ্র দাস, ময়মনসিংহের ভালুকা উপজেলায়। অভিযোগ, তিনি এমন কোনো মন্তব্য করেন যা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে, এবং তার জন্য তাকে প্রথমে কারখানা থেকে বের করে মারধর করা হয়, আধমরা করে গাছে ঝুলিয়ে আর এক দফা লাঠি পেটার পর আগুন ধরিয়ে দেওয়া হয় তার দেহে। রাজাগোপাল দা, একটা বন্ধুর সম্পর্ক ছিল যে দেশের সঙ্গে, সেই দেশে হিন্দুদের উপর এইভাবে অত্যাচার। এবার আমি যদি আন্তর্জাতিক সম্পর্কের জায়গা থেকে দেখতে চাই, ভারত বরাবর একটা শান্তিপূর্ণ অবস্থান বা স্ট্যান্ড পয়েন্ট নিয়ে এসেছে, কিন্তু দিনের পর দিন যেভাবে এই অত্যাচার বাড়ছে এবং ভারত বিদ্বেষ বাড়ছে, ভারতের ক্ষেত্রে কতদিন আর চুপ করে থাকা সম্ভব হবে বলে মনে হয় আপনার? দেখুন, ভারতের এই নীরবতা কিন্তু অনেক কষ্ট দিচ্ছে। এই ভারত নীরব আছে বলেই কিন্তু অন্য প্লেয়াররা, চায়না ঢুকে পড়েছে মারাত্মকভাবে, আমেরিকা সেখানে মারাত্মকভাবে প্লে করেছে, এবং ক্রমশ ভারতের স্পেসটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। একসময় সেখানকার যারা ধর্ম নিরপেক্ষ, যারা মুক্ত মনা, তারা মনে করতো ভারতই তাদের বন্ধু। এখন কিন্তু তারা ভারত বন্ধু হিসেবে দেখতে পাচ্ছেন। ভারত যদি কোনোভাবে একটা অ্যাকশন মোডে না ফেরে, তারা যদি ভাবে যে খালি মানবিকতার মতন কাজ করবো, যে মলদ্বীপ মডেল যেভাবে কাজ করেছিল, আউট ইন্ডিয়া মুভমেন্ট করলো চীনের সমর্থনে, পরে তারা জিতে গেল, চীন সেভাবে এগিয়ে এলো না, তারা আবার ভারতের কাছে ফিরে এলো। কিন্তু বাংলাদেশ যে মলদ্বীপ মডেলে কাজ করবে, এটা ভারতের যারা কূটনীতিকরা ভাবছেন ভুল করছেন। বাংলাদেশে অলরেডি অন্য প্লেয়াররা ঢুকে পড়েছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতের নীরবতা কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কটাকে আরো নষ্ট করবে বলে আমার ধারণা। রাজাগোপাল দা, আবার একটা ছবি দেখাবো, কিছু স্টিল ছবি চলে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে বিশ্বকবি বলি আমরা, বিশ্বকবি, সারা বিশ্বের স্বীকৃতি যার কাছে, শুধুমাত্র ভারতীয় বলে তার উপরেও একাংশের খুব রাগ। রবীন্দ্র গান চলবে না, রবীন্দ্র চর্চা চলবে না। ছায়ানট দীর্ঘদিনের এক রবীন্দ্র চর্চার কেন্দ্র, সেখানে ঢুকে কারা যেন হারমোনিয়াম তুলে আছাড় মেরে ভাঙলো, তবলা, সেতার, তানপুরা ভেঙে তছনছ করে দেওয়া হলো।